আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার শসার প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম। শসার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছ কিন্তু একদম মাচার উপরে চলে গেছে। মাচা থেকেও এক হাত প্রায় গাছের মাথাগুলা ঝুলছে। তো গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো। গাছের ফুল ফলও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এখন পর্যন্ত হারভেস্ট করা হয়নি, তবে 2-1 দিনের ভেতর আমার এইখান থেকে শসা হারভেস্ট করা যাবে। গাছের কন্ডিশন ভালো, যেহেতু এখন আমাদের টাঙ্গাইলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে কিন্তু আজকে চলে আসছি, এসে দেখলাম যে বৃষ্টির পরেও কিন্তু আমার গাছের চেহারা ভালো। গাছে কোনো রোগ ব্যাধি নেই, কোনো পোকামাকড় নেই, কোনো ছত্রাকের আক্রমণ নেই। তো এক কথায় বলা চলে যে জাতগুলো আমি এখানে লাগিয়েছি ভিএনআর সিডের, এগুলা কিন্তু তীব্র গরম সহনশীল এবং কি তীব্র বৃষ্টি সহনশীল। আপনারা যারা গ্রীষ্মকালীন শসা করতে চাচ্ছেন অবশ্যই এই জাতগুলো বেছে নিতে পারেন নিঃসন্দেহে। অন্যান্য অনেক ভালো জাত আছে, তবে এই সময়টাতে কিন্তু ভালো পারফরমেন্স করে না। তো সেই দিকটা তুলনা করলে আমাদের যে ভিএনআর সিডের কৃষ এবং কি জনতা, এই দুইটা জাত কিন্তু ভালো পারফরমেন্স করে এই সময়টাতে। সেই কারণে কিন্তু এই গ্রীষ্মকালীন শসা আমি লাগিয়ে থাকি বরাবরের মতো। তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ফলনের দিক দিয়ে কীরকম আসতেছে। এটি ভিএনআর সিডের জনতা, দেখতে পাচ্ছেন হারভেস্টের উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শসার কালার, সাইজ সব দিক দিয়েই কিন্তু 100-100। এই শসাটা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাই তিতা কিনা, আবার অনেকে বলেন যে ভাই জনতা শসা তিতা। তবে আমি কিন্তু এই গুড়ার শসাগুলাই আজকে টেস্ট করেছি, খেয়ে কোনো তিতা নেই। আমাকে যারা বিশ্বাস করেন, আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই এটা বিশ্বাস করতে পারেন নিঃসন্দেহে যে জনতা শসা তিতা হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে শসার কালার 100-100, আর একদম গোড়া থেকে কিন্তু শসা ধরতে শুরু করে। এক কথায় অসাধারণ ফলন হয়, প্রত্যেকটা গিটে গিটে ফলন, একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু জালি আছে। তবে যে গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু ব্রাঞ্চের অভাব নেই, আর প্রত্যেকটা ব্রাঞ্চ এবং কি মেন শাখায়ও কিন্তু একদম জালির অভাব নেই, আর একদম মাথা পর্যন্ত জালি। এক কথায় অসাধারণ ফলন হয়। একটা গাছে প্রায় 20 থেকে 25 পিস জালি চলে আসে। আসলে সবগুলা যদি টিকতো তাহলে কিন্তু ফলন এক একটা গাছে 15 কেজি পর্যন্ত চলে আসতো। আসলে হাস্যকর ব্যাপার হলেও সত্যি। তবে সব জালি আসলে টেকানো সম্ভব হয় না পরাগায়নের অভাবে। তো যে জালিগুলা টিকে আসলে খুব ভালো ফলন হয়ে থাকে। আপনারা চাইলে এই জাতগুলো আমার কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহে। এটা কিন্তু ভিএনআর সিডের জনতা। ওই পাশে আমি লাগিয়েছি কৃষের ফলনও দুর্দান্ত। আপনারা যেটা নিতে চাবেন ওইটাই আমি দিতে পারবো। দুইটার রেজাল্টই দুর্দান্ত। আমি আজকে বৃষ্টির পরে আসছি, এসে কিন্তু দেখতে পেলাম যে গাছের কন্ডিশন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলা খুব সতেজ, আর নিয়মিত পরিচর্যার কারণেই কিন্তু এরকমটা হয়ে থাকে। আপনারা যদি নিয়মিত পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু ভালো জাতও আপনারা হওয়াতে পারবেন না। আর যদি পরিচর্যা করেন তাহলে খারাপ জাতগুলাও গাছ ভালোভাবে এরকম হওয়াতে পারবেন। তো যাই হোক, অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়েছেন। আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি এবং কী রকম ফুলজালি চলে আসছে, অবশ্যই জানিয়ে যাবেন। আর অবশ্যই যারা নতুন দেখছেন, যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন যে এই সময়টাতে কোন জাতের শসা লাগাবেন, অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে নিঃসন্দেহে নির্দ্বিধায় ভিএনআর সিডের জনতা অথবা কৃষ লাগাতে পারেন। আমি কিন্তু নতুন আরেকটা প্রজেক্ট করতে যাচ্ছি এই মুহূর্তে, ওইটাই কিন্তু আমি ভিএনআর সিডের কৃষ এবং কি জনতা দিয়ে দেব। আর এখানে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চাষাবাদ করা হয়েছে। এখানে শসার সাথী ফসল হিসেবে করলা দেয়া হয়েছে। করলা কিন্তু উপর দিয়ে চলে আসছে। এই শসার প্রজেক্টের হারভেস্ট শুরু হওয়ার সাথে সাথে কিন্তু উপর দিয়ে আমি মাচা দিয়ে দেব, ইনশাল্লাহ ওই করলা গাছগুলো উঠে যাবে। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী আপডেটে এই প্রজেক্টের শসা হারভেস্টের ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।